প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু মাই কমপ্লিট ইংলিশ গ্রামার। আমি গুরুজি অন্য একটা ভিডিওতে তার মানে সিরিজ নাম্বার 12তে আমি বলেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব থাকলে সেই ভার্বের পরে নট যোগ করে নেগেটিভ করতে হয়। তবে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটিতে আমি শেখাতে চলেছি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব না থাকে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি সেই সম্বন্ধে আজকের এই ক্লাসটি। তবে এত সময় ভকভক না করে ক্লাসটি শুরু করি। আজকের টপিকস হলো যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব না থাকে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে নিতে পারি। চলো শিখে নেই। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডিড, ডাজর সহায় নিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তার মানে কোনো বাক্যে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব না থাকলে তবে সেই বাক্যটা টেন্স অনুসারে ডু, ডিড আর ডাজের সহায় নিয়ে নেগেটিভ করতে হয়। তবে তোমরা যদি টেন্স সম্পর্কে না জানো তবে এই পেজে যাইয়া সিরিজ 1 থেকে দেখে নিও, ওখানে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখন চলো আমরা শিখে নেই ডু, ডিড আর ডাজর ব্যবহার কোনটা কখন ব্যবহার করতে হয়। প্রথমে শিখে নেই ডুর ব্যবহার। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নহলে তখন ডু ব্যবহার করে নেগেটিভ করতে হয়। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তার মানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এনি নেম যদি না থাকে, এগুলা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসাবে না থাকে তখন ডু ব্যবহার করে নেগেটিভ করতে হয়। চলো দুটি উদাহরণ দেখে নেই। ফর এক্সাম্পল, আই রাইট আ পোয়েম। এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা এখানে রাইট হচ্ছে এটি ভার্ব প্রেজেন্ট ফর্ম আর এটাতে সাবজেক্ট হচ্ছে আই, আর আইটা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, আর এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তবে আমরা ডু ব্যবহার করতে পারি, তাই না? সো এটার নেগেটিভ সেন্টেন্স হবে আই ডু নট রাইট আ পোয়েম। তাহলে আরও একটা এক্সাম্পল দেখে নাও, দে প্লে ফুটবল। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটির নেগেটিভ সেন্টেন্স কী হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। এখন চলো আমরা শিখতে চলি ডিডের ব্যবহার, অর্থাৎ ডিড কখন ব্যবহার করতে পারি। একদম সোজা দেখে নাও। সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তখন ডিড ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, আর যখন ডিড ব্যবহার করা হয় তখন পাস্ট ভার্বটি প্রেজেন্ট ভার্বে পরিবর্তন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? তার মানে যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন ডিড ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, আর ডিড ব্যবহার করলে সেন্টেন্সে থাকা পাস্ট ভার্বটি প্রেজেন্ট ভার্ব এ পরিবর্তন হয়ে যায়। চলো দুটি উদাহরণ শিখে নেই। ফর এক্সাম্পল, উই ডিড ইট। এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কেননা এই সেন্টেন্সটাতে ডিড হচ্ছে এটি ভার্বর পাস্ট ফর্ম। আর তোমরা মনে রাখবা পাস্ট ইনডিফিনিট টেন্সে সকল সাবজেক্টের পরে ডিড ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারো। তাহলে এই সেন্টেন্সটির নেগেটিভ সেন্টেন্স কি হবে দেখে নাও, উই ডিড নট ডু ইট। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তার মানে এই সেন্টেন্সে ডিড বসিয়েছি, কারণ হলো উপরের সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আর ডিডের পর নট বসিয়েছি, তারপর ডু বসিয়েছি, কারণ তোমরা বুঝতে পেরেছো আমি উপরে বলেই দিছি যে পাস্ট ভার্বটি প্রেজেন্ট ভার্বে পরিবর্তন হয়ে যাবে।
সো এখানে ডিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। আর তোমাদেরকে আমি বলে দিছি তোমরা বেশি বেশি ভার্বের লিস্ট শিখে নিবা। আর তোমাদের কাছে যদি ভার্বের লিস্ট জোগাড় না থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো আরও একটা উদাহরণ দেখে নেই। হি ব্রোক দ্য গ্লাস। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটির নেগেটিভ সেন্টেন্সে কী হবে কমেন্ট করে জানাতে পারো। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটি ভালো লাগে থাকলে তাহলে শেয়ার করতে ভুলো না। সো চলো এখন শিখে নেই ডাজের ব্যবহার। কখন ডাজ ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে বানাতে পারি। মনে রাখবা, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে হি, শি, ইট, এনি নেম যদি থাকে তাহলে ডাজ ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। এই জায়গায় একটা কথা মনে রাখবা, যখন ডাজ ব্যবহার করবে তখন ভার্বের সাথে থাকা এস বা ইএসটি উঠিয়ে দিবা। তার মানে ডাজ ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় মনে রাখবা। সেন্টেন্সটি কি হতে হবে? সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। তারপর ডাজ ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে পারবে। আর এই জায়গায় আমি একটা কথা বলে দিছি, যখন ডাজ ব্যবহার করবে তখন ভার্বের সাথে থাকা এস বা ইএস কী করবে? উঠিয়ে দিবে। তো চলো দুটি উদাহরণ শিখে নেই। ফর এক্সাম্পল, হি গোজ টু স্কুল। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমরা দেখে নাও এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি কি না। হ্যাঁ, আমরা পারি, তাই না? কেননা এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি উপরে বলে দিছি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে আর সাবজেক্টটি কি হতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবেই না আমরা ডাজ ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। তাহলে দেখে নেই এই সেন্টেন্সটির নেগেটিভ সেন্টেন্স কি হয়। হি ডাজ নট গো টু স্কুল। এখানে সাবজেক্ট হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্যে এখানে ডাজ ব্যবহার করেছি। তারপর নট বসাইছি। তারপর গো এই ওয়ার্ডটি কেন বসাইছি তোমরা জানতেই পেরেছো। আমি বলেই দিছি ভার্বের সঙ্গে এস বা ইএস থাকলে তখন আমরা কি করব? এস বা ইএস দুয়োটাই উঠিয়ে দিব। সো উপরের বাক্যতে গোস এই ওয়ার্ডটাতে ইএস আসিলে আর ইএসটি আমরা উঠিয়ে দিলে কি থাকে? গো থাকে। আর তারপর বাকিখিনি বসিয়ে দিবা। তবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এভাবেই নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে 100% ভুল হবে না। তাহলে চলো আরও একটা উদাহরণ দেখিয়ে দিই, যেটা পারো কি না তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সেন্টেন্সটি হলো রিনা টেক্স টি এভরিডে। তবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসতেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে করতে কিছুমান ওয়ার্ড বিশেষভাবে পরিবর্তন হয়ে যায়। তবে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবা। আমি গুরুজি সর্বদা তোমাদের পাশেই আছি। খুদা হাফিজ।